জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় হনুমানজির জয়, জয় শনি মহারাজের জয়। রাশির গল্প চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমাদের আলোচ্য বিষয় হলো ধনু রাশি। এই 2025 সালের এপ্রিল এবং মে মাসটি ধনু রাশির জাতক এবং জাতিকাদের কেমন যাবে এবং না যাবে, কর্ম, স্বাস্থ্য, ব্যবসা, বিয়ে, বিবাহ, এই সব কিছু নিয়ে আজ আমরা সংক্ষেপে সংকীর্ণ আলোচনা করব। 22শে এপ্রিল থেকে 30শে এপ্রিল 2025 এই সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে ধনু রাশিতে এবং 30শে এপ্রিল 2025 সময়কাল থেকে জুন 2025 সময়কালের মধ্যে ধনু রাশির সপ্তম এবং একাদশভাবে বসে থাকা শনিদেব ধনু রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন আগামী 7.5 বছরের জন্য। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের নবম রাশি তথা ধনু রাশিতে, যার ফলে 2025-এর এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ধনু রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ। যেহেতু শুক্র ধনু রাশির সাপেক্ষে জ্ঞান, প্রকৃতি ও জীবনের বিলাসিতা, সুখ, আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে, তাই শুক্রের এই ধনুরাশির ট্রানজিস্টের ফলে ধনুরাশির মানুষদের জীবনে এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি বা বেদনা, যন্ত্রণা, ব্যবসায়িক খারাপ পরিস্থিতি, অর্থনৈতিক খারাপ পরিস্থিতি বা সমাজের দাম্পত্যের জায়গায় যে খারাপ পরিস্থিতিগুলো এতদিন ধরে চলে আসছিল, এরপর থেকে কিন্তু আমরা সেই পরিস্থিতিগুলোর কিছুটা সম্মুখীন থেকে মুক্তি পাবো। আজকের ধনু রাশি বা ধনু লগ্নের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2025 সালের অন্যান্য মাসগুলির তুলনায় 22শে এপ্রিল এবং 23শে এপ্রিল থেকে জুন মাস 2025 সময়কালের মধ্যে ধনু রাশির সাপেক্ষে গুরুত্ব অনেকটাই বেশি। এই সময়কালের মধ্যে শুক্র ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ। তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে রাজযোগ। এরই সাথে দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং ধনুরাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল ধনুরাশির সাপেক্ষে সৃষ্টি করছে এক নবগ্রহ মাল্লব্য যোগ। সে আপনি ধনুরাশির মূল্য নক্ষত্র হন বা পূর্বা নক্ষত্র হন বা উত্তরা সদা নক্ষত্র হন। এরই পাশাপাশি সূর্যের প্রভাবে ধনুরাশির মানুষদের এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে মে এবং জুন 2025 সময়কালের মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রের উন্নতি লক্ষ্য করতে পারবেন আপনারা। এরই সাথে সাথে এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে অর্থ, স্বাস্থ্য, সন্তান প্রাপ্তির ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছেন। তাই 1 মে 2025 থেকে 15 মে 2025 এই সময়কালের মধ্যে ধনু রাশির ক্ষেত্রে শুক্র ও রাহুর একটি কম্বিনেশন, সেটাও আমরা দেখতে পাবো। তাই ধনুরাশির জাতক বা জাতিকাদের জীবনে 2025-এর এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে। ধনুরাশির চতুর্থ ঘর থেকে বৃহস্পতি গৃহস্থ, সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান বৃদ্ধি ও প্রবৃত্তি বিচার হয়। তাই এমতো অবস্থায় এতদিন ধরে আপনার যে চতুর্থভাবে শনিদেব ট্রানজিট করে বসে থাকার কারণে এই যে সমস্যা বা প্রবলেমগুলি সৃষ্টি হচ্ছিল বা দুর্ভোগ বা কষ্ট এতদিন ধরে আপনি সহ্য করেছেন, তবে এরপর আপনার চতুর্থভাবে প্রবেশ করছে বৃহস্পতি এবং শুক্র, যার কারণে পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে চলে আসা ঝগড়া ঝাঁটি, অশান্তি, মনোমালিন্য, এদের নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে। পরিবারের ভাই, দাদা, বোনেদের সাথে হোক, বাবা মায়ের সাথে হোক, কিংবা আপনার বাবা মা হলে আপনাদের সন্তানের সাথে হোক, কিংবা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ির তরফ থেকে হোক, দীর্ঘদিন ধরে যে সমস্যা, অশান্তি, দুর্ভোগ সহ্য করে এলেন ধনুরাশির জাতক বা জাতিকারা, সেই জায়গাগুলি থেকে সমস্যাগুলি এরপর মিটতে যেতে চলেছে। ধনুরাশির সাপেক্ষে দ্বিতীয় পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে 23শে এপ্রিল 2025 থেকে। ধনুরাশির প্রেম ভাগ্য আরও একবার ভালো হতে চলেছে। জুন 2025 সময়কালের মধ্যে, এই সময়কালের মধ্যে হঠাৎ এরা কাউকে ভালো লেগে যেতে পারে বা ভালোবেসে ফেলতে পারে, কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময়, বেশ কিছুটা সুযোগ আসতে চলেছে। কেননা শুক্র এই মুহূর্তে এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে মে এবং জুন 2025 সময়কালের মধ্যে প্রবেশ করে রয়েছেন আপনার রাশির সপ্তমে এবং ধনু রাশির সপ্তম ভাব থেকে প্রেম, বিবাহ, দাম্পত্য বিবেচনা করা হয়।
তাই সপ্তম ঘরে যেহেতু শুক্রের প্রবেশ, এই প্রবেশ কিন্তু প্রেমের জায়গায় ভীষণভাবে সফলতা বয়ে নিয়ে আসতে চলেছেন আপনাদের মধ্যে। যারা সিঙ্গেল রয়েছেন, জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, এবং যারা অলরেডি প্রেম করছেন, প্রেম থেকে পরিণতি প্রাপ্তি বা বিবাহের শুভ সময়, শুভ সুযোগ অলরেডি শুরু হয়ে গেছে। ধনু রাশি বা ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সব থেকে বড় যে পরিবর্তনটি হচ্ছে সেটি হলো দেবগুরু বৃহস্পতি আপনার রাশির সপ্তমে গোচর করছে এবং সেখান থেকে পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান করবে। এই পঞ্চম ঘর থেকে কিন্তু আপনার সন্তানের ঘর, সন্তান প্রাপ্তির ঘর, এইগুলি বিচার করা হয়। এই জন্যে যেই সকল ধনুরাশির জাতক বা জাতিকারা নববিবাহ করেছেন কিংবা দীর্ঘদিন ধরে সন্তান ধারণের জন্য কিছু পরিকল্পনা করছেন কিন্তু কোনো দিক থেকে অসফলতা পেয়ে যাচ্ছেন, বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন, বিভিন্ন ওষুধ খাচ্ছেন এবং কোনো না কোনো দিক থেকে সমস্যা বা প্রবলেম সৃষ্টি হচ্ছে, সেই প্রবলেমগুলির কাছ থেকে এবার কিন্তু আপনারা অনেকটাই মুক্তি পেতে চলেছেন। এরই পাশাপাশি যাদের অলরেডি সন্তান রয়েছেন তাদের সন্তানের পড়াশুনো, আয় উন্নতি, চাকরি কে বাকরি, কেরিয়ার, ব্যবসা কি সন্তানের বিবাহ, দীর্ঘদিন কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে যে দুশ্চিন্তা ছিল, মোটামুটি সন্তান সম্পর্কিত বিষয়ে যে কারণে যে কোনো সমস্যার যে আপনারা সম্মুখীন হয়ে যাচ্ছিলেন সেইগুলোর কিন্তু সমাধান ঘটতে দেখতে পাওয়া যাবে ধনুরাশি বা ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে। ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো কর্মের জায়গায়। এই মুহূর্তে দাঁড়িয়ে কাজের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা চাপ সেটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আপনি যেই সেক্টরেই কর্মের সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় নিজ নিজ প্ল্যাটফর্মের ক্ষেত্রে বা কর্মের ক্ষেত্রে বেশ কিছুটা চাপ কিন্তু আপনার মধ্যে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। তাই এই মুহূর্তে আপনাকে কিন্তু সেই চাপটাকে মানিয়ে নিতে হবে। মানিয়ে নিতে পারলেই কিন্তু আপনি সেখান থেকে জয়ী হতে পারবেন কিংবা সেই জায়গা থেকে ভীষণভাবে সফলতা লাভ করতে পারবেন। এরই পাশাপাশি পরবর্তী যে সমস্যাটি ফেস করতে হতে পারে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, সেটা হলো শনির পক্ষ থেকে। শনি মহাদেব এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আপনার রাশির সাপেক্ষে, কিন্তু অলসতা ভাব বা ডিমোটিভেট হয়ে যাওয়ার একটা অমনোযোগী ভাব, যে কারণে কাজের ক্ষেত্রে ভালো লাগতেছে না, এইরকম একটা পরিস্থিতি কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। যে কোনো কাজ আজই করব কালই করব এরকমই ঠিক টাইমে না করা হয়ে উঠবে, বা যে কোনো কিছু কাজ করতে চাইছেন সেটাকে অনেকটা ডিলে হয়ে যাচ্ছে। এই রকমই যে সমস্যাগুলি, এটা কিন্তু শনি মহারাজের জন্যই হচ্ছে। এই বিষয়গুলি ক্ষেত্রে ধনুরাশির ক্ষেত্রে আমরা কিছুটা বৃদ্ধি পেতে দেখতে পাবো। ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটা কিন্তু অনেকটাই শুভ সবই নিয়ে আসছে। কোনো দিক থেকে না পারিবারিক বাস্তুদোষ এরপর কিন্তু ধনুরাশির দূর হয়ে যাবে, যার কারণে পরিবার থেকে যে নেগেটিভ এনার্জিগুলো এরপর চলে আসবে, এতদিন ধরে পরিবারের বাস্তুদোষ চলার কারণে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া, কিংবা কোনো কাজ করতে চাইছেন প্রাথমিকভাবে কোনো চাপ বা কোনো শত্রুতার কিংবা শেষ হচ্ছে না, বা কোনো কিছু না করার কারণে কাজগুলি হাতছাড়া হয়ে যাচ্ছে বা অসফলতা পেয়ে যাচ্ছিলেন, সেই জায়গাগুলির ক্ষেত্রে ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য অনেকটাই শুভ এবং অনুকূল পরিবর্তনশীল ফলাফল কিন্তু বয়ে নিয়ে আসতে চলেছে। কেননা আপনার রাশির সাপেক্ষে পারিবারিক দিক থেকে বাস্তুদোষ বা নেগেটিভ এনার্জিগুলি দূর হবে। দেবগ্রহ বৃহস্পতি, সূর্য কিংবা শুক্র হতে যাচ্ছে আপনার রাশির জন্য ভীষণ তুঙ্গি, যার মারফত দীর্ঘদিন ধরে শরীর বা শরীরের অশান্তি, কষ্ট, দুর্ভোগ কিংবা শরীরের যে কোনো রোগ যে বাসা বেঁধে যাচ্ছিল সেগুলি কিন্তু সারতে অনেকটাই সময় লেগে যাচ্ছিল, সেই জায়গাগুলো বা সমস্যাগুলো কিন্তু ধনুরাশির জন্য মিটতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি যে কোনো চাকরি প্রাপ্তির জায়গায় আপনার প্রাপ্য চাকরি বা কর্মটা অন্যজন পেয়ে যাচ্ছে, বিভিন্ন দিক থেকে সমস্যা বাধা আসছিল, কিংবা কোনো চাকরির ক্ষেত্রে হাফ নাম্বার বা 1 নাম্বার বা পয়েন্ট নাম্বার কিংবা কোনো ইন্টারভিউতে গিয়ে বাদ চলে যাচ্ছিলেন, সেই জায়গাগুলি বা সমস্যাগুলি এরপর মিটতে দেখতে পাওয়া যাবে। এপ্রিল মাস থেকে মে মাস এবং জুন 2025 সময়কালের মধ্যে ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সব থেকে বড় পরিবর্তন আসবে কর্মের জায়গায়। দীর্ঘদিন ধরে বেকার বা বেরোজগার থাকার পর কর্মজীবনের বা কর্মজগতের প্রতি তৎপরতা সেটাও কিন্তু আমরা ধনুরাশির সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাবো। মূলত যারা বেকার বা বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, কিংবা যারা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন ধরে পড়াশোনা করছে, প্রচুর পরিশ্রম এবং মেহনত করছেন, কিন্তু তাও চাকরিগুলিকে প্রাপ্ত করতে পারছেন না,
2025-এ দাঁড়িয়ে এপ্রিল, মে এবং জুন মাস পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষা, চাকরি পরীক্ষা কিংবা ইন্টারভিউতে বসেন, সেই জায়গাগুলি থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির সাথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে কিন্তু দেখতে পাওয়া যাবে। কেননা এই মুহূর্তে দাঁড়িয়ে ধনু রাশির সাপেক্ষে গ্রহগতির যে অবস্থান সেটা কিন্তু অত্যন্ত শুভদায়ক আসছে। বিশেষ করে মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিন্তু শুক্র ও সূর্যের ট্রানজিট, যা কিন্তু ধনু রাশির অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কর্মক্ষেত্রে সুপ্রস্তুততা বৃদ্ধি করছে। যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছে বা যারা বিভিন্ন রকম প্রফেশনাল কোর্সে পড়াশোনা করছে, নার্সিং হোক, পুলিশ হোক, এমবিএ হোক, বিবিএ হোক বা ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা কর্মজগতের সফলতা সেটা কিন্তু আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। এই ছিল আজকের ধনুরাশি সম্পর্কে সংকীর্ণ আলোচনাটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম লিখে যাবেন। জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় হনুমানজির জয়, জয় শনি মহাদেবের জয়।